আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে চাচ্ছেন, কিন্তু বাজারে প্রবেশের জন্য যে প্রস্তুতির প্রয়োজন সেই প্রস্তুতি কি আপনি নিয়েছেন? অথবা চাকরিতে আছেন, এগিয়ে যেতে চাচ্ছেন সামনে, এগিয়ে যাওয়ার জন্য নিজেকে যে সব সময় হালনাগাদ করে নিতে হয় সে প্রক্রিয়াটাও কি যথাযথ হচ্ছে? পেশা হিসেবে কোন কেরিয়ারে পেশা হিসেবে কোনটি আপনার জন্য মানানসই, সেসবের উত্তর জানাতেই আমাদের আয়োজন চাকরির বাজার। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। আজ আমরা দেখে নেব এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর সেবা দানকারী প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৩ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি যে বিকাশ লিমিটেড তাদের যে পদ সেটির নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে তারা নিয়োগ দেওয়ার জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে বিভাগ হচ্ছে CLM, ডেটা অ্যানালাইসিস, ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এছাড়া পদ সংখ্যা আমরা দেখছি একটি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা BBA চাওয়া হয়েছে। অন্যান্য যোগ্যতা দেখছি প্রচারণা, পরিচালনা ও বিশ্লেষণাত্মক দক্ষতা। এছাড়া আমরা দেখছি অভিজ্ঞতা 4 থেকে 7 বছর চাওয়া হয়েছে। চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র অফিসে অর্থাৎ ঢাকার মধ্যে হবে যেটি। প্রার্থীর ধরন আমরা দেখছি নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। আবেদনের শেষ সময় আগামী 16 সেপ্টেম্বর 2025। এরপরে আমরা আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। SMC এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা বিস্তারিত দেখে নেব কি আছে SMC এন্টারপ্রাইজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি পদের নাম টেরিটরি সেলস অফিসার। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। অন্যান্য যোগ্যতা এখানে বেশ কিছু রয়েছে। এছাড়া আমরা দেখছি অভিজ্ঞতা কমপক্ষে 3 বছর চাওয়া হয়েছে। চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র অফিসের যে কোনো স্থানে হবে দেশের। এছাড়া প্রার্থীর ধরন দেখছি নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। সময়সীমা সর্বোচ্চ, বয়স সীমা দেখছি সর্বোচ্চ 34 বছর। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরমেন্স বোনাস, লাভের ভাগসহ আরও বেশ কিছু সুবিধা রয়েছে। আবেদনের শেষ সময় দেখছি আগামী 20 সেপ্টেম্বর 2025। আমরা দেখছি NRBC ব্যাংক PLC নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ডেপুটি কোম্পানি সেক্রেটারি পদে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা দেখছি যে গত 4 সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। NRBC ব্যাংক PLCর নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখছি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে MBS অথবা MBA। অন্যান্য যোগ্যতা উপস্থাপনা, বিশ্লেষণাত্মক, বোর্ড রেজলিউশন, প্রতিবেদন ও নিয়ন্ত্রক জমা দেওয়ার খসড়া তৈরির দক্ষতা থাকতে হবে। এছাড়া আমরা দেখছি অভিজ্ঞতা 12 বছর চাওয়া হয়েছে। চাকরির ধরন দেখছি ফুল টাইম, কর্মক্ষেত্র অফিসে ঢাকার মধ্যে হবে। এছাড়া প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। বয়স সীমা সর্বোচ্চ 55 বছর। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা দেখছি সর্বোচ্চ 34 বছর। বেতন আলোচনা সাপেক্ষে। আমরা দেখছি অন্যান্য সুবিধা তারা দেবে ব্যাংকের নীতিমালা অনুযায়ী। আবেদনের শেষ সময় 21 সেপ্টেম্বর 2025। আমরা আরও কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব। এবার শুরুতে রয়েছে আরও একটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি। সিটি ব্যাংক PLC নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ক্রেডিট পলিসি অ্যান্ড কমপ্লায়েন্স, ক্রেডিট অ্যান্ড কালেকশন বিভাগে অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি আছে এই ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি সিটি ব্যাংক PLC তাদের যেসব পদে তারা নিয়োগ দেবেন, অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা অ্যাসোসিয়েট ম্যানেজার পদে তারা নিয়োগ দেবেন। এছাড়া বিভাগের নাম হচ্ছে ক্রেডিট পলিসি অ্যান্ড কমপ্লায়েন্স, ক্রেডিট অ্যান্ড কালেকশন। এছাড়া আমরা দেখছি যে পদ সংখ্যা দেখছি নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক হলেই চলবে। এছাড়া অন্যান্য যোগ্যতা দেখছি সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা, অভিজ্ঞতা কমপক্ষে 2 বছর। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। কর্মক্ষেত্র দেখছি ঢাকার ভিতরে অফিসে হবে। এছাড়া বয়স সীমা উল্লেখ নেই। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী হবে। আবেদনের শেষ সময় 10 সেপ্টেম্বর 2025। আমরা এরপরে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব। গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ক্যাম্প অর্গানাইজার পদে একাধিক পদে জনবল নিয়োগ দেবে। এছাড়া আমরা একটু দেখে নেব কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত। আমরা দেখছি গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড তারা যে পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি হচ্ছে ক্যাম্প অর্গানাইজার। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা মার্কেটিংয়ে বিবিএ, এছাড়া অন্যান্য যোগ্যতা এমএস অফিস এবং রিপোর্ট লেখায় দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা কমপক্ষে 2 বছর। চাকরির ধরন ফুল টাইম। কর্মক্ষেত্র বরিশালে মাঠ পর্যায়ে হবে। প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ যারা তারাই আবেদন করতে পারবে এখানে। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বীমা, বছরে 2টি উৎসব বোনাস। এবং আমরা দেখছি আবেদনের শেষ সময় 3 অক্টোবর 2025। শেষবারের মতো আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব। ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। পদের নাম আমরা বলেছি মেডিকেল প্রমোশন অফিসার। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা বলেছি। এছাড়া অন্যান্য যোগ্যতা আমরা দেখছি সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। কর্মক্ষেত্র আমরা দেখছি দেশের যে কোনো স্থানে অফিসের মধ্যে হবে। বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের শেষ সময় 13 সেপ্টেম্বর 2025। দর্শক, প্রতি চাকরির বাজারে প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন। আজ আমাদের চাকরি প্রার্থীরা যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন টিপস পেয়ে থাকেন। আজ আমাদের সাথে উপস্থিত আছেন এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন লিমিটেডের সিনিয়র ভিজুয়ালাইজার মেহেদি হাসান পলাশ। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। পলাশ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা একটু আপনাকে তো বললাম যে আমরা আমাদের যিনি অতিথি থাকেন তার মাধ্যমে বিভিন্ন টিপস এক এক দিন এক এক বিষয় নিয়ে আমরা কথা বলি। আজকে আমরা একটু বিজ্ঞাপনী সংস্থা নিয়ে কথা বলতে চাই। আপনি একটু আমাদেরকে জানাবেন বিজ্ঞাপনী সংস্থায় চাকরি পেতে আসলে কি কি ধরনের সৃজনশীলতা, দক্ষতা কিংবা মানে প্রয়োজন হয় আর কি, সেগুলো নিয়ে একটু বলবেন। আচ্ছা, বিজ্ঞাপন সংস্থা মানে অ্যাডভার্টাইজিং এজেন্সি এখন যে পরিস্থিতি সেটা হচ্ছে ধরেন যে এখন তো এআই চলে আসছে। আচ্ছা, হ্যাঁ, আজকে থেকে 5 বছর 10 বছর আগে যেই ট্রেডিশনে যেভাবে করে অ্যাডভার্টাইজিং গ্রো করতো তা পুরাটা চেঞ্জ হয়ে গেছে। মানে ধরেন যে এখন ছিল একজনের মানে আগে ছিল যে স্পেসিফিক কিছু স্কিল জানা থাকলে বা ওই রিলেটেড কাজ করা থাকলে সে সুন্দর মতন বিজ্ঞাপনে সাস্টেন করতে পারতো, কিন্তু এখন একদম ভিন্ন। এখন এরকম আপনার ইন্টারন্যাশনালি যেভাবে এআই আসার কারণে যে আপনি ওপেন এআই হইতে শুরু করে এখন যত টুলস আছে এই টুলস যদি অ্যাডপ্ট করতে না পারে কেউ তাহলে সাস্টেন করা সো টাফ হয়ে যায়। এখন আমাদের এআই দিয়েই 80% কাজ আমরা সলভ করার চেষ্টা করি। এখন দেখা যাবে যে একজন যদি ট্র্যাডিশনাল ওয়েতে মানে ডিজাইন শিখে বা ক্রিয়েটিভিটি নিয়ে আসতে চায় তার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। নিশ্চয়ই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারগুলো, সেই বিষয়গুলোর দক্ষতা, এগুলো নিশ্চয়ই জানতে হবে। আপনি আরেকটা বিষয় জানাবেন যে চাকরির বাজারে বিজ্ঞাপনী সংস্থা মানে আগ্রহের কতটা জায়গা তৈরি করতে পেরেছে। আমরা তো দেখি যে বিসিএস এর প্রতি ছেলেমেয়েরা ঝুঁকে, এইটা ব্যাংকের প্রতি ঝুঁকে, এইটা করে ওইটা করে, কিন্তু বিজ্ঞাপনী সংস্থার প্রতি কতটুকু ঝুঁকছে আপনি সেটা নিয়ে একটু যদি বলতে বিজ্ঞাপনী এটা আগ্রহ কতটা তৈরি করতে পেরেছে? না, আগের থেকে অনেক বেশি আগ্রহ তৈরি হয়েছে বিকজ অফ আপনি যদি দেখেন যে আপনি আগের সিচুয়েশনটা এবং বর্তমান সিচুয়েশন, আগের সিচুয়েশন বলতে যেরকম বাঙালি তো মানে আমরা তো ছিল গল্প বলতে পছন্দ করি, মানে আমাদের কাছে প্রচুর গল্প, হাজার হাজার গল্প আছে। আচ্ছা, এখন বিজ্ঞাপনের সংস্থার কিন্তু মেইন জিনিসই হচ্ছে গল্প বলা। আগে মানুষ ছিল প্রিন্ট মিডিয়া ছিল, শুধু রেডিও ছিল। এখন যেরকম আমরা হচ্ছিল সোশ্যাল মিডিয়া পাচ্ছি, ফেসবুক পাচ্ছি, ইনস্টাগ্রাম, বিভিন্নভাবে একটা প্রোডাক্ট প্লেস করতে পারতেছি। এই কারণে দেখা যাচ্ছে যে মানুষ মানে বিজ্ঞাপনে না আসলেও মানুষ কেমনে জানি বিজ্ঞাপনের এই চর্চার সাথে জড়িত হয়ে যাচ্ছে, কন্টেন্ট ক্রিয়েশন করতেছে, ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, যেরকম আগে মানুষ একটা সেলফি দিতেই যেখানে মানুষের লাগতো, এখন দেখা যাচ্ছে যে ভিডিও করতেছে, কন্টেন্ট করতেছে। আলটিমেটলি কিন্তু সবাই প্রোডাক্ট এবং কন্টেন্ট ক্রিয়েটররাও কিন্তু ওই অ্যাডভার্টাইজিং এর সাথেই ঢুকে যাচ্ছে। ফলে কি হচ্ছে যে মানুষ এখন এই জিনিসটা বুঝতে শিখছে যে আসলে এটা কতটা ইম্পর্টেন্ট, কতটা দরকার। এখন সেই হিসাবে মানুষের অনেক বেশি আগ্রহ হচ্ছে। যেরকম আপনি যদি দেখেন যে বিসিএস এর যে ব্যাপারটা বা ব্যাংকের যে ব্যাপারটা ছিল আগে, ওইটার থেকে কিন্তু এখন অনেক বেশি চেঞ্জ হয়েছে। আমাদের আজকে থেকে 10 বছর আগে ইউটিউবে ক্যারিয়ার হতে পারে এটা মানুষ জানতো না। না, এখন টিকটকে ক্যারিয়ার হচ্ছে এটাও মানুষ বুঝতে পারতেছে না।
ফলে কিছু অর্ধেক মানুষ কিন্তু অলরেডি বুঝে গেছে, যেটা এখনকার জেনারেশন যেরকম, মানে আমরা যদি একদম ইমিডিয়েট যে জেনারেশন ধরি, তারা কিন্তু অলরেডি অ্যাডাপ্ট করা শুরু করে দিয়েছে এআই মানে হচ্ছে এই টুলসগুলো দিয়েই কিন্তু আমরা অ্যাডভার্টাইজিং আসতেছে, কেউ কন্টেন্ট ক্রিয়েটরে যাচ্ছে, কেউ অন্য প্ল্যাটফর্মে যাচ্ছে, কিন্তু এই অ্যাডভার্টাইজিংয়ের সাথেই জড়িত হচ্ছে। এটা অনেক বেশি এক্সপান্ড করছে এখন। আচ্ছা আচ্ছা, তো এই ক্ষেত্রে হচ্ছে স্বাবলম্বী হওয়ার যে ব্যাপারটা সেটা নিয়ে একটু বলবেন। স্বাবলম্বী হওয়া ব্যাপারটা হচ্ছে যে এখানে আসলে তো এডুকেশনাল ফ্যাক্ট না, ফ্যাক্ট একটাই, সেটা হচ্ছে আমাদের একটা এডুকেশন শুধু ক্রিয়েটিভ চলে, সেটা হচ্ছে চারুকলা বা মিডিয়া স্টাডিজ। এছাড়া সব সাবজেক্টই তো বাংলা, অঙ্ক, অর্থনীতি অ্যান্ড অন্য সাবজেক্ট থাকে, কিন্তু এই সাবজেক্টের মধ্যে যারা প্রথম থেকে পড়ে তারা তো আসতেছেই, কিন্তু এখন যেটা হচ্ছে যে এখন অন্যান্য মানুষও আসতেছে, কিন্তু আমাদের ওইভাবে করে এডুকেশনালি কোনো প্ল্যাটফর্ম এখনও তৈরি হয়নি যে আপনি হলো ধরেন যে এই লাইনে যদি আপনি ক্যারিয়ার করতে চান তাহলে হয়তো ভাই ব্রাদার বা অন্যান্যদের কাছ থেকেই শিখে করতে হবে, একাডেমিক্যালি কোনো এখনও। কিন্তু আমার কাছে একটু মনে হচ্ছে যে একাডেমিক ব্যাপারটা একটু বোধহয় প্রয়োজন, কারণ হচ্ছে অনেকে কন্টেন্ট ক্রিয়েটর করতে গিয়ে সেখানে বিজ্ঞাপন ঢোকাতে গিয়ে অনেক সময় তারা এই সমাজের বাস্তবতা কিংবা অন্যান্য ব্যাপারগুলোকে এখানে মাথায় রেখে আসলে করা উচিত এগুলো, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সেখানে সাইবার বুলিং এর একটা ব্যাপার ঢুকে যায়, হ্যাঁ, সেখানে কাউকে হেয় করার একটা ব্যাপার ঢুকে যায় এবং মানহীন কন্টেন্টের একটা ব্যাপার থাকে। এগুলো আপনি আমার সঙ্গে একমত হবেন কিনা? এখন ব্যাপার হচ্ছে যে ডিজিটাল তো সবার হাতে মোবাইল চলে গেছে, সবাই ভাবতেছে যে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট দেখে মনে করতেছে এরকম করলে মানে আমারটা হবে, সেটা করতে যায় সে অন্য ধরনের ইলিগাল ইস্যু বা এই ইস্যুগুলো জানে না, মানে এরকম কোনো যেভাবে করে আমাদের দেশে একটা ডিজিটালি রেভলিউশন হয়েছে, কিন্তু ওইভাবে করে এডুকেশনালি যে আমি ক্লাস 8-9-এর বাচ্চাকেই বা তারও নিচের বাচ্চাকে আমি কিভাবে করে ট্রেন করাতে পারি যে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন বা অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে বা এই রিলেটেড সাবজেক্টের ক্ষেত্রে কি কি রুলস বা নীতিমালা মানা দরকার, এরকম কোনো প্ল্যাটফর্ম এখনো আমাদের দেশে হয়নি। বললাম কেন, আপনি দেখবেন যে এই বিজ্ঞাপন কিন্তু আমরা দেখি যে সমাজের অনেক ক্ষেত্রে প্রভাব ফেলে। একটা বিজ্ঞাপন সেটা হয়তো একটা পণ্য বিক্রির জন্য হয়ে থাকতেছে, কিন্তু ওই বিজ্ঞাপনে যে কি ধরনের শিক্ষা, হ্যাঁ, সেখানে সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, কত শিক্ষা কিন্তু এই বিজ্ঞাপনের মধ্যে থাকে। আমরা ছোটবেলায় নানা বিজ্ঞাপন দেখে কিন্তু বড় হয়েছি, সেই বিজ্ঞাপনগুলো আমরা দেখতাম যে কত শিক্ষণীয়, তাই না? এটা 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 বিজ্ঞাপন তো হচ্ছিল আসলে ওই ধারাটাতে আসি, ওইখানে আসি। বিজ্ঞাপন হচ্ছে চেষ্টা করে সবসময়, মানে বিজ্ঞাপন হচ্ছে সমাজের কথা বলে প্রোডাক্টের মাধ্যমে। ছোট্ট করে একটা বিষয়, দেশে যে আমরা প্রচলিত শিক্ষা পদ্ধতি, সেখানে বিজ্ঞাপন নিয়ে ব্যাপক পড়াশোনার কিন্তু সুযোগ থাকার কথা, কিন্তু সেটা অনেকটাই কম। এক্ষেত্রে মানে তরুণদের আসলে কিভাবে কি করা উচিত, ছোট্ট করে একদম বলুন। না, তরুণদের এখন যেটা করা উচিত, যে তরুণরা হচ্ছিল মানে যারা ক্রিয়েটিভে কাজ করতে চায়, হ্যাঁ, যে আমি হচ্ছে এই লাইনে কাজ করতে চাই বা আমি এরকম কোনো অ্যাড বানাইতে চাই বা এরকম ওবিসি টিবিসি বানাইতে চাই, এই রকম মেন্টালিটি যারা আছে তারা এখন এই লাইনে আসতে হবে। কারণ হচ্ছিল নিজে শিখে বা অন্য কারো কাছে শিখে। আর আমাদের তো অ্যাডভার্টাইজিং একটা গ্রুমিংয়ের ব্যবস্থা থাকে, যেহেতু স্কুল কলেজে থাকে না, যে কেউ ভিজুয়ালাইজার হিসাবে বা ট্রেন হিসেবে আসলে তাকে গ্রুমিং করে শেখানো হয়। আচ্ছা আচ্ছা, তো অশেষ ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় কি একটু বলবেন যে এই বিজ্ঞাপনী সংস্থায় চাকরির ক্ষেত্রে মানে বেতন কীরকম হয়, চাকরি প্রার্থীরা কেন এখানে আসবে? না, বেতন অনেক স্ট্যান্ডার্ড, বেতন ভালো, মানে চাকরি প্রার্থীরা মানে চাইলেই যে কেউ যদি এই লাইনে আসে বুঝতে পারবে। কারণ হচ্ছে যে আপনি বুঝেন যে আগে থেকে এখন যে কেউ যত ছোটই প্রোডাক্ট হোক না কেন, বিজ্ঞাপন ছাড়া তার প্রোডাক্ট প্লেস করার জায়গা নেই। আর এইখানে স্যাচুরেটেড হচ্ছে ঠিকই, লোকজন কম আছে, কিন্তু ক্রিয়েটিভ যারা অরিজিনালি পারে বা যারা ট্যালেন্ট, তাদের চাহিদা প্রচুর, তাদের চাহিদা অনেক বেশি। এই জায়গাটা যদি কেউ গ্র্যাব করতে পারে যে আমি হচ্ছিল একটু এআই শিখবো বা আমি এই লাইনে একটু ভালো কিছু কাজ করব, তার জন্য স্যালারি ম্যাটার করবে না, যে কোনো এজেন্সি তাকে। নিশ্চয়ই চাকরি প্রার্থীরা শুধু বিসিএস কিংবা ব্যাংক বা সরকারি চাকরির প্রতি না ঝুঁকে এই ধরনের বিজ্ঞাপনী সংস্থায় যদি তারা আগ্রহ প্রকাশ করে শেখার চেষ্টা করে, নিশ্চয়ই এখানেও তারা ভালো কিছু করতে পারবে, ভালো ক্যারিয়ার রয়েছে। আপনার মাধ্যমে আমরা এটি জানতে পারলাম, আপনাকে অশেষ ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। সবাইকে অশেষ ধন্যবাদ।